আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে জাদুকরের শাস্তি কী হতে পারে। 2 নাম্বার, জাদুকর, গণক ও জ্যোতিষের শরণাপন্ন হওয়ার বিধানটা কী। তো তার পূর্বে সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলে এই ভিডিওতে নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সকলকে অনুরোধ করব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে নতুন নতুন ইসলামিক আমল এবং তদবির সহ স্বপ্নের ব্যাখ্যার ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে শুরু করা যাক আজকের যেই মূল বিষয়, সেই বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। সর্বপ্রথম, জাদুকরের শাস্তি ইসলামে কি রয়েছে। এই ব্যাপারে জমহুর আলেমদের অভিমত হচ্ছে জাদুকরের শাস্তি তাকে হত্যা করা। কেবল ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন জাদুকরকে হত্যা করা যাবে না, তবে সে যদি এই কথা স্বীকার করে যে সে জাদু করে কাউকে হত্যা করেছে, তবে কেবলমাত্র তাকে হত্যা করা যাবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মতে জাদুকরকে তাওবার সুযোগ দেওয়া হবে না, তার তাওবাও গৃহীত হবে না। সে যদি বলে আমি জাদু ছেড়ে দেব এবং তাওবা করব, তাহলে তা গ্রহণ করা হবে। তবে সে যে জাদুকর তা 2 সাক্ষ্য দ্বারা প্রমাণিত হবে, অথবা জাদুকর নিজে স্বীকার করতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের অভিমত এটাই। এই কথাটি শারহুন নববীর 14 খণ্ডের 176 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এখন 2 নম্বর বিষয়ে আসা যাক, জাদুকর, গণক ও জ্যোতিষের শরণাপন্ন হওয়ার বিধানটা কি। আমাদের সমাজে এরকম অনেক লোক রয়েছে যারা গণকের কাছে, জ্যোতিষীর কাছে গিয়ে নিজের ভাগ্য, নিজের তকদির গণনা করে। তার এই কর্মটা কি হবে, তার আমলটা কি হবে, তার চাকরিটা হবে কিনা, সে আয় রোজগার করতে পারবে কিনা, এরকম অদ্ভুত ভবিষ্যতের কিছু গণনার জন্য অনেক মানুষ জ্যোতিষীর শরণাপন্ন হয়, গণকের কাছে শরণাপন্ন হয়, জাদুকরের কাছে শরণাপন্ন হয়। এর বিধানটা কি, এখন আসা যাক। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা জিনের 27, 26 এবং 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কথার অর্থ হচ্ছে তিনি অদৃশ্যের জ্ঞানী, আর তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না, কেবল তার মনোনীত রসুল ছাড়া। আর তিনি তখন তার সামনে ও তার পেছনে প্রহরী নিযুক্ত করেন। কাজী ইয়াদ রহমতুল্লাহ আলাইহি বলেন, গণক 3 প্রকার। কারো জিন বন্ধু থাকে, সে তাকে আসমান থেকে লুকোচুরি করে আনা সংবাদ জানিয়ে দেয়। নবীজিকে নবুয়াত দিয়ে প্রেরণের পর এই প্রচারটি বাতিল হয়ে গেছে। এরপরে জমিনে বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া বিভিন্ন সংবাদ, যেই সংবাদগুলি লুকায়িত থাকে, গোপন থাকে, চাই তা কারো কাছে হোক অথবা দূরে হোক, এ সম্পর্কে সে জিনের মাধ্যমে সে সংবাদ পায়। এই প্রকার গণক এখনও থাকা অসম্ভব নয়, এগুলি রয়েছে। তারা কখনো সত্য বলে, আবার কখনো অবাস্তব বলে। হাদিসে তাদের কথা সত্যায়ন করতে, তাদের কথা বিশ্বাস করতে নিষেধ করা হয়েছে। এরপরে মুনাজ্জিম বা জ্যোতিষ, কোনো মানুষের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ এক প্রকারের যোগ্যতা দেন, যা দ্বারা তারা তারকার মাধ্যমে অনেক কিছু জানতে পারে, তবে এতে মিথ্যার দিকটি বেশি প্রবল থাকে। এই কথাটা রয়েছে ইকমাল এর 7 নম্বর খণ্ডের 153 নম্বর পৃষ্ঠায়, শরহ মুসলিমের 14 নম্বর খণ্ডের 223 নম্বর পৃষ্ঠায়। আরেক দল আছে আর্রাফ। আর্রাফ হলো যে ব্যক্তি বিভিন্ন উপকরণ ও পূর্বাভাসের ভিত্তিতে কোনো বিষয় জানার দাবি করে। এদের সবাইকে শরীয়তে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে এবং তাদেরকে সত্যায়ন করতে এবং তাদের অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। যা হোক, উপরের আলোচনা থেকে আর্রাফ
ও গণকের পরিচয় এবং পরস্পরের পার্থক্য বোঝা গেল। ইসলামী শরীয়তে জাদুকর, গণক, জ্যোতিষের কাছে যাওয়া, তাদের কোনো কিছু জিজ্ঞাসা করা এবং তাদের কথা বিশ্বাস করা কোনোটি বৈধ নয়। হাদিসে এ ব্যাপারে কঠিন নিষেধাজ্ঞা এসেছে। যেমন 1 নম্বর হাদিস, হযরত ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর যে গণকের কাছে গেল এবং সে যা বলল তা বিশ্বাস করল, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করল। এটি মুসনাদুল বাজ্জারের 9 নম্বর খণ্ডের 53 নম্বর পৃষ্ঠায় রয়েছে হাদিসটি। 2 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আররাফ বা গণকের কাছে গিয়ে সে যা বলে তা বিশ্বাস করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করে। এরপরে আরেকটি হাদিস রয়েছে, আল মুজামুল আওসাদ, তাবরানির 6670 নম্বর। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গণকের কাছে গেল এবং সে যা বলে তা বিশ্বাস করল, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছে তা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আর কেউ যদি গণকের কাছে যায় এবং সে যা বলে তা বিশ্বাস না করে, তবুও তার 40 রাকাত নামাজ কবুল হবে না। এরপরে 4 নম্বর হাদিস হচ্ছে, হযরতে ওয়াসিলা ইবনু আসকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি গণকের কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করে 40 রাত পর্যন্ত তার তওবার দরজা বন্ধ হয়ে যায়, আর যদি সে গণকের কথা বিশ্বাস করে তাহলে সে কুফরি করে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে। এই হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি আররাফ, জাদুকর বা গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করলো, অতঃপর সে যা বলে তা বিশ্বাস করলো, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে তা সাথে কুফরি করলো। তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন সম্মানিত দর্শক এবং শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাদুকর এর শাস্তি কত কঠিন এবং জাদুকর এবং গণকের কাছে যাওয়া কত ভয়াবহ, কুফরি এবং শিরকের মধ্যে লিপ্ত রয়েছে তারা। তাদের কাছে যাওয়া থেকে আমরা অবশ্যই বিরত থাকব। কোনো জাদু, কুফরি, বানটনার ক্ষেত্রে অবশ্যই আমরা ইসলামী শরিয়ার রুকিয়াগুলি পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আজকে এই পর্যন্ত, আগামী অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।